আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা ক্যাপিটালস তারা তাদের নবম বিদেশি এবং সপ্তম ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে সুইডিশ ২৫ বছর বয়সী ক্রিকেটার ডানহাতি চৌধুরী শের আলীকে দলে ভিড়িয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সুইডেনের ক্রিকেটারকে কেন দলে ভেড়ানো হয়েছে? মূলত যতটুকু জানা গিয়েছে তাদের আ ঢাকা ক্যাপিটালসের একটি স্পন্সর প্রতিষ্ঠানের চাওয়াতেই মূলত এই সুইডিশ ক্রিকেটারকে দলে ভেড়ানো হয়েছে। আর নয়তো তাকে তো দলে ভেড়ানোর কথা না। এখন কথা হচ্ছে তাকে যেকোনো কারণেই হোক দলে ভেড়ানো হোক না কেন, এখন তার পারফরম্যান্স কি? যদি পারফরম্যান্স ভালো হয় সুইডেন হোক, সিঙ্গাপুর হোক তাতে কিন্তু সমস্যা হওয়ার কথা না। তারপর তার পারফরম্যান্স খুঁজতে গিয়ে পেলাম ২০২৩ সালে তার টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয়েছে। মূলত তার স্বীকৃত ক্রিকেটের ৯ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ৯ টা টি-টোয়েন্টির সবগুলি ইন্টারন্যাশনাল ম্যাচ। ২০২৩ সালের মে মাসে নরওয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল অভিষেক হয় এবং সবশেষ ২০২৪ সালে জুলাই মাসে স্লোভেনিয়ার বিপক্ষে তার শেষ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল বা শেষ টি-টোয়েন্টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছে। অর্থাৎ স্বীকৃত টি-টোয়েন্টি বলতে তো আপনারা জানেনই আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টি যারা ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক যাই বলেন লিস্টেড টি-টোয়েন্টি বলুন না কেন। ৯ ম্যাচের তার এই টি-টোয়েন্টি ক্যারিয়ারে সে ২ টাতে নট আউট থেকে ২২১ রান করেছে, ৩১ এভারেজ এবং ১৮৫ স্ট্রাইক রেটে ২ টা 50 দেখা সে পেয়েছে। ১৮-৪ এর সাথে ১২ টা ছক্কা মেরেছে। বেস্ট ব্যাটিং ফিগার হচ্ছে ৪২ বলে ৬১ রান অপরাজিত ওপেনিং এ নেমে। তার যে এই টি-টোয়েন্টির যে ক্যারিয়ারটা এর মধ্যে তার মূলত তার ব্যাটিং পজিশন হচ্ছে ওপেনিং, পাশাপাশি মিডল অর্ডারে ৪ নাম্বার পজিশনেও তাকে খেলতে দেখা গেছে। এখন এই ৯ টা টি-টোয়েন্টি স্বীকৃত টি-টোয়েন্টি বা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়া তার আর কোন তথ্য পাওয়া যায়নি। তারপর আমি একটু যখন ঘাটলাম যে আর কোন তথ্য পাওয়া যায় কিনা। কারণ ৯ টা টি-টোয়েন্টি তো শুধুমাত্র তার পারফরম্যান্স হতে পারে না। অবশ্যই সে তো ক্রিকেটার যেহেতু ২৫ বছর বয়সী খেলেছে। তখন খুঁজে পেলাম ২০২০ সাল, ২০২১ সাল, ২০২২, ২০২৩ এবং ২০২৪ ৫ বছরে ইউরোপিয়ান ক্রিকেটের বিভিন্ন সেক্টরে টি-10 ফরম্যাটে সে মোট ১০৩ টি ম্যাচ খেলেছে। যেখানে ১০৩ ম্যাচ খেলে ২০ টাতে নট আউট থেকে ২,৮৬৯ রান করেছে, ৩৯ এভারেজ এবং ২৩৮ স্ট্রাইক রেটে ৪ টা সেঞ্চুরির সাথে তার ১৬ টা 50 আছে। এটা হচ্ছে তার টি-10 ফরম্যাটের পারফরম্যান্স। এখন টি-10 ফরম্যাট আন্তর্জাতিক আইসিসি স্বীকৃত ফরম্যাট না। যার কারণে এটা আইসিসির রেকর্ড বইয়ে বা আইএসএম ক্রিকইনফোতে আপনি খুঁজলেও পাবেন না। যার কারণে সেটাকে খুঁজতে যাওয়ার কোনো মানেও নেই। এটাকে আমি খুঁজে বের করেছি বা অন্যরা চাইলে খুঁজে বের করা সম্ভব যে ইউরোপিয়ান ক্রিকেটে তার পারফরম্যান্স কি? ইউরোপিয়ান ক্রিকেটে তার ১০৩ টা টি-10 ম্যাচ খেলার পারফরম্যান্স রয়েছে। এখন টি-10 এর পারফরম্যান্স এর কথা বলুন, এখানেও পারফরম্যান্স ভালো। ২০০ র উপর স্ট্রাইক রেট। টি-10 এ স্বাভাবিকভাবে ২০০ র উপর স্ট্রাইক রেট থাকবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা স্বীকৃত টি-টোয়েন্টিতে যে ৯ টা ম্যাচ খেলেছে সেখানেও তার স্ট্রাইক রেট ভালো ১৫০ স্ট্রাইক রেট। এখন সব মিলে মোটামুটি ভালো। কিন্তু কথা হচ্ছে সুইডিশ ক্রিকেটারকে দলে নেওয়াতে অনেকেরই মনঃক্ষুণ্ণ হওয়ার কথা। কিন্তু ওই যেটা বললাম যে স্পন্সর প্রতিষ্ঠানের চাওয়াতেই মূলত এই ক্রিকেটারকে দলে বেড়ানো হয়েছে। এখন কথা হচ্ছে সে তো আর ম্যাচ পাবে না। তাই তাকে দলে বেড়ানোতে এত মাথা ব্যাথা হওয়ার কিছু নেই। তবে সমালোচনা হচ্ছে সুইডেনের ক্রিকেটার নেওয়াতে। তবে তার নামের সাথে কিন্তু ৯ টা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।